ইসলামপুর মহকুমা হাসপাতালে দীর্ঘদিন ধরেই বন্ধ লিফট পরিষেবা, তাই রোগীর আত্মীয়দের র্যাম দিয়ে ঠেলে হুইলচেয়ার নিয়ে যেতে হচ্ছে একতলা থেকে দোতলায়। এতে যথেষ্টই অসুবিধা হচ্ছে বলে রোগীর আত্মীয়রা জানান। মহকুমা হাসপাতালের অতিরিক্ত সুপার সন্দীপন মুখার্জি বলেন, লিফট চালু হলে সুবিধা হতো রোগীদের। দীর্ঘদিন ধরেই লিফট পরিষেবা বন্ধ রয়েছে, তবে তা সচল করার চেষ্টা চলছে। অতি সত্বর এটি সচল হবে বলে জানান তিনি। কি রে, চিন্তায় আছিস? বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে, তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন। ভাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডেন ইনজুরি, জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টের যে কোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে। রোজা ক্লিনিক, উকিলপাড়ায়, রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। লিফট আমাদের, আমি 2018 সালে আসি, আর প্রবাবলি হয়তো 2016-17তে লিফটটা হ্যান্ড ওভার হয়েছে। সে আমি এসে দেখে দেখছি লিফটটা ওই অবস্থায় শাটডাউন আছে। এবার কারণটা যখন জানতে পারি যে লিফট যখন হয় তখন অপারেটর না থাকার জন্য লিফটটা ফাংশনিং করা হয়নি। যে অপারেটরটা কে করবে, তার পেমেন্ট কে করবে, সেটার জন্য। তো 2020 সালে আমি এটাকে উদ্যোগ নিয়ে, তৎকালীন যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন, প্লাস এখন বর্তমান যে সুপারিনটেন্ডেন্ট আছে, আমরা আবার একটা পার্সিউ করেছেন হায়ার ডিপার্টমেন্টে যে লিফটটা চালু করানোর জন্য। তার জন্য আমাদের রিসেন্টলি একটা 4.5 লাখ টাকার একটা এস্টিমেটও গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে, যেটা স্বাস্থ্য ভবনে জমা আছে। সেটা পার্সিউ হয়ে গেলে এই মেশিনটা মানে লিফটটা ফাংশনিং করা যাবে। বর্তমানে কি বন্ধ রয়েছে? বর্তমানে বন্ধই আছে, কারণ আমরা যেটা ডিসাইড করেছি জাস্ট গ্রাউন্ড ফ্লোর টু ফার্স্ট ফ্লোর, এখানে অপারেটর লাগবে না, সেলফ সার্ভিসই যথেষ্ট। একটা সুইচে আপ ডাউন, একটা সুইচে আপ, একটা সুইচে ডাউন, সো অপারেটর লাগবে না। সেই হিসাবেই আমরা এটা প্ল্যান করে এগিয়েছি। সো দেখা যাক কি হয়। লিফট চালু হলে কি সুবিধা হবে? কতটা সুবিধা বলতে অনেকটাই সুবিধা হবে। অবভিয়াসলি যারা এই যে আমাদের এখানে আরেকটা যেটা সমস্যা আছে, অনেক সময় হুইল চেয়ার ঠেলাতে আমাদের সবসময় সাপোর্ট স্টাফ আমরা দিয়ে উঠতে পারি না। সেখানে পেশেন্ট পার্টিকে ঠেলে নিয়ে উঠতে হয় হুইল চেয়ার। স্ট্রেচার আমি ধরে দিলাম হয়তো লিফটে যাবে না, হয়তো আমাদের আমার র্যাম্প আছে। এই যে আমরা সবসময় সাপোর্ট না দিয়ে উঠতে পারি, পেশেন্ট পার্টিকে হুইল চেয়ার ঠেলে নিয়ে যেতে হয়। সেখানে লিফটে উঠে গেলে এই আপ ডাউনটা করতে তাদের পক্ষে ইজি হবে। এটাই আর কি, আর কিছু। আপনি? আমি ডায়ালিসিস থেকে আসছি। বললাম যে আপনার মাকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছেন, এটা তো কষ্টই হচ্ছে। এখানে তো লিফটের ব্যবস্থা ছিল আগে। স্যার, লিফটের ব্যবস্থা এখানে নেই, এই জন্য হুইল চেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়া আসা তো অনেক কষ্ট হচ্ছে, তোমার মাকেও কষ্ট হচ্ছে। কি করা যাবে, নিয়ে যেতেই হবে। লিফটটা চালু হলে কি সুবিধা ভালো হবে? লিফটটা চালু হলে তো অবশ্যই সবার ভালো হবে, সবার জন্যই ভালো হবে। কি নাম হলো আপনি? আমার নাম সাফিকুল। আমরা এই হাসপাতালে দেখতে আসছি, আমার ভাইয়ের বউ আছে এখানে অ্যাডমিট। কবে থেকে আছে? কাল থেকে। বলছি যে হাসপাতালে কি অসুবিধা যদি একটু বলেন, কি থাকলে সুবিধা হতো? লিফট থাকলে ভালো হবে, পেশেন্ট যাওয়ার উপরে ভালো সুবিধা হবে। লিফট তো আছে? ওই লিফট কোন দিকে আছে আমি তো দেখিনি। লিফট থাকলে কি সুবিধা নাকি? লিফট থাকলে বেশি সুবিধা। যেরকম নতুন হাসপাতালে আছে লিফটে যাওয়া আসার। কোথা থেকে এসেছেন আপনি? আমরা আসছি বারাভুইরা, শুক্রাবাড়ি, জগতাগাঁও বলে। কি নাম আপনার? সত্যেন সিংহ। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।